এই পরীক্ষার সময় আমরা মায়েরা বাচ্চাদের পরীক্ষা নিয়ে একটু বেশি ব্যস্ত থাকি, তাই রান্নাটা যদি চটজলদি সেরে ফেলা যায় তাহলে খুবই ভালো হয়। তাই আজকে সুপার টেস্টি এর চটজলদি ব্যাচেলার চিকেন বানিয়েছি। দেখো, আশা আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখো, আর খুব তাড়াতাড়ি এই চিকেনটা কিন্তু হয়ে যায়। তো এই সুপার টেস্টি ব্যাচেলার চিকেন বানানোর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি একেবারে চিকেন আর আলু একসাথে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতন, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 2.5 চামচ মতন আদা রসুন বাটা। এখানে আমি 2.5 চামচ দিলাম আদা রসুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি একেবারে টেস্ট অনুযায়ী নুনটা। আমি একেবারে কিন্তু সব কোনো মশলা একবারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদটা দিয়ে দিলাম, একটু বেশি করে হলুদ দিলাম আমি চিকেনে। 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিচ্ছি সাথে 1.5 চামচ মতন জিরের গুঁড়ো, আর একটু মাংসটা ঝালঝাল হলে ভালো হয় 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম বেশি করে কাঁচা সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে মাংসটাকে আলুটাকে সব কিছু দিয়ে একবারে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই মাংস মাখাটা একটু হাতে সময় নিয়ে একটু ভালো করে মাখবে, যাতে মাংসের ভেতরে ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারে, আলুর ভেতরে মশলাগুলো ঢুকতে পারে। আর তারপরে আমি ঢেকে রেখে দেবো মিনিমাম আধ ঘন্টা আর ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য। মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি একটা থালা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এবার 1 ঘন্টা পরে তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো মাংসটা কিন্তু সুন্দরভাবে ম্যারিনেট হয়ে রয়েছে, আর সাইড থেকে দেখুন জলও বেরিয়ে গেছে, যেহেতু নুন দেওয়া আছে। এবার রান্নাটা করতে কিন্তু জাস্ট 5 মিনিট। কুকারে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম একটু দারচিনি। ব্যাস, দারচিনিটা যখন তেলটা যখন এসে গেছে, দারচিনিটার গন্ধ এসে গেছে, তারপরে পুরো ম্যারিনেট করা মাংসটা আলুটা সব কিছু একবারে দিয়ে দেবো। আর ম্যারিনেট করা যে তলায় মশলাটা ছিল সেটাও কিন্তু অবশ্যই একেবারে দিয়ে দিলাম। আর আমি এই যে বাটিটার মধ্যে ম্যারিনেট করেছি সেই বাটির মধ্যে অনেক মশলা লেগে আছে, সেটা কিন্তু ফেলে দেবে না, সেটা ধুয়েই কিন্তু লাস্টে জলটা দেবো। এবার মাংসটাকে হালকা করে একটু কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। আর তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা ম্যারিনেটের সময় দিলেও হতো, আর আমি এখন দিয়ে দিলাম। এবার দেখো মাংসটা কষাতে কষাতে অনেকটা জলও বেরিয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ ধরে নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, তো পুরো জল শোকানোর কোনো দরকার নেই। ব্যাস হালকা করে একটু কষিয়ে নিয়েছি, বোঝাই যাচ্ছে ভালো করে মশলাটা কষেও গেছে। এবার ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম, যেরকম আন্দাজ তোমাদের পছন্দ সেরকমভাবে জল দিয়ে দিয়েছি। ব্যাস ভালো করে নাড়িয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে দেবো, আর পুরো গ্যাসটা খাওয়ার অপেক্ষা করব। 2টো সিটি দেওয়ার পরে পুরো গ্যাসটা নিজের থেকে চলে গেছিলো। তারপরে আমি প্রেশারের কুকারের ঢাকনিটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো একটা ওয়াও, কত সুন্দরভাবে ব্যাচেলার চিকেনটা আমার তৈরি হয়ে গেছে, আর কত তাড়াতাড়ি হয়ে গেছে। তো দেখো তোমাদের ক্লোজ থেকে একটা শট দিয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটা সুপার টেস্টি এই ব্যাচেলার চিকেন, খুব তাড়াতাড়ি হয়ে যায়, এক্সাম টাইমের জন্য একদম পারফেক্ট। ব্যাস আর কি, এখন খাওয়ার পালা। তো আমি এখন সার্ভ করে দিয়েছি একটা বোলের মধ্যে। আশা করছি তোমাদের পছন্দ হয়েছে এরকম চটজলদি চিকেনটা বানানো, আর খুব টেস্টি কিন্তু হয়, গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। আর এই পরীক্ষার সময় বললামই আমরা খুবই ব্যস্ত থাকি মায়েরা, সব সময় টেনশানে থাকি বাচ্চাদের পড়া নিয়ে, পরীক্ষা নিয়ে। তো সেই সময় চটজলদি রান্নাবান্না করে ফেলতে পারলে কিন্তু মন্দ হয় না। তো আশা করছি তোমাদের পছন্দ হলো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।